আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। 2024 সালে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বাড়তে থাকে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল, এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশ তা পেয়েও যাবে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। পাকিস্তানে হাতব-2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার, আর এটি ভারতের জন্য ভয়ঙ্কর নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং IDRW এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরো বলা হয়, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতব-2, যা আবদালি নামে পরিচিত, এবং এটির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একক পর্যায়ের একটি কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি, যা হাতব-2 নামে পরিচিত, গজনবী, যা হাতব-3 নামে পরিচিত, শাহিন 1A, যা হাতব-4, এবং স্বল্পপাল্লার স্ট্রাইক সক্ষমতা সহ নাসর, যা হাতব-9 নামে পরিচিত, মাঝারি পাল্লার ঘৌর, যা হাতব-5, এবং শাহিন-2, যা হাতব-6 নামে পরিচিত। এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেম নিয়েও কাজ করছে, আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন-3 এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল আবাবিল। প্রিয় দর্শক, অনেকেই মনে করে ভারত যেভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আগ্রাসী নীতি অবলম্বন করে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সামরিক সক্ষমতা আরো বৃদ্ধি করা উচিত এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের এভাবে সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত কি না? বাংলাদেশ যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পেতে চাচ্ছে, তা বাংলাদেশের জন্য উচিত হবে কিনা? আপনাদের মতামত আপনারা ব্যক্ত করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।